নিজেদের নিজস্ব ভাষায় কথা বলছেন আদিবাসী দুই নারী। নিজেদের মাতৃভাষায় হাসি গল্পে মেতে উঠেছেন তারা। তবে চর্চা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে সমতল আদিবাসীর মাতৃভাষা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় নিজস্ব বর্ণমালার বই না থাকায় বাংলা ও ইংরেজির সংমিশ্রণে তাদের মাতৃভাষার চর্চা থেকে সরে যাচ্ছে অনেকেই। আমরা আমাদের মাতৃভাষার বই দেখিনি। ক্ষুদ্র নিগোষ্ঠীর শিশুরা লেখাপড়া করছে বাংলা ভাষায়, কারণ তাদের ভাষায় নেই কোনো বই। আমি ছোট থেকে বড় হলাম, যে ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, যে আমাদের ভাষা আমি আমার মায়ের কাছ থেকে শিখলাম, যে এখনো পর্যন্ত দেখলাম না যে আমাদের ভাষায় যে বই কোনো আছে। ঠাকুরগাঁওয়ের সমতল আদিবাসীর ২৫০০ পরিবারের ১২,০০০-এরও বেশি মানুষের বসবাস। দিন দিন চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। আমাদের এই মাতৃভাষা আমাদের মা বাবার কাছ থেকে শিখেছি, তাই আমরা এই মাতৃভাষা যেন হারিয়ে না ফেলি, তাই এটা শেখার আমাদের সবারই অধিকার আছে। বর্তমানে মুখে মুখে টিকে আছে ওরাও, সাঁওতাল, পাহান, মাহারি, ঋষিসহ ৬টি সম্প্রদায়ের ভাষা। অধিকাংশ সম্প্রদায়ের ভাষার নেই কোনো বই, নেই নিজস্ব ভাষার বর্ণমালাও। আমি যেভাবে কথা বলি ওইভাবে আমার ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, পুতি হোক, এই আমাদের ভাষাগুলো শিখতেছি। আমি যদি না দিয়ে শিখাই দিই তাহলে আমার ছেলেগুলো শিখতে পারবে? জীবনে পারবে না। আমরা এখন আমাদের নিজ বর্ণমালা দেখিনি, আমরা এই বর্ণমালাকে ইংলিশে রূপান্তর করে শিখি। তাই সরকারের কাছে দাবি জানাই যেন আমাদের নিজ বর্ণমালাটি দেওয়া হয়। এদিকে ভাষা ও সংস্কৃতি চর্চায় সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলেও স্থানীয়ভাবে ওরাও সম্প্রদায়ের ভাষা শেখাচ্ছেন সুরভি কেরকাটা নামের এক তরুণী। সেখানেও মেলেনি তাদের নিজস্ব ভাষার বর্ণমালা ও বই। ইংরেজিতে রূপান্তর করা বই থেকে শিশুদের চর্চা করা শেখাচ্ছেন তাদের নিজস্ব ভাষা। আমি নিজ উদ্যোগে প্রতি শুক্রবার এলাকার ছেলে মেয়েদেরকে নিজস্ব মাতৃভাষা শেখানোর চেষ্টা করি। আমি চাই আমাদের মাতৃভাষা বর্তমান ছেলে মেয়েরা শিখুক। তারা মূলত হারাতে বসেছে নিজস্ব মাতৃভাষা। হারানোর কারণ আছে, আমাদের নিজস্ব কোনো সরঞ্জাম নেই, বই খাতা নেই, কিছু নেই। আমরা চাই আমাদের বই খাতা থাকুক, আর আমরা চাই অন্যান্য শিক্ষার সাথে আমাদের মাতৃভাষাটাও চর্চা হোক। তবে সমতলে বসবাসরত আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। আমরা ভবিষ্যতে তাদের এই ভাষাটাকে যাতে আমরা আরো দীর্ঘজীবী করে রেখে যেতে পারি, সেই লক্ষ্যটাকে সামনে রেখে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আদিবাসী মাতৃভাষা ইনস্টিটিউট বা কালচারাল সেন্টার, গবেষণাগার, এই জাতীয় একটা প্রতিষ্ঠান যাতে আমরা তৈরি করতে পারি সরকারি পৃষ্ঠপোষকতায়, সেটির বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি।